হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপল স্টোরিজ। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এই ভিডিওটা হলো আমার বার্থডে স্পেশাল ব্লগ। এখন আমরা রয়েছি জার্মানিতে ডুসেলডর্ফে, এবং বাড়ি থেকে আবার যথারীতি অনেক দূরে থাকার জন্য জন্মদিনটা একদম নিজের মতন করে পালন করলাম। জন্মদিনের সকালেই ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, লাড্ডু। বাঙালি মানেই ভুরিভোজ। খাওয়া দাওয়া ছাড়া আমাদের স্পেশাল দিনগুলো একদমই অসম্পূর্ণ থেকে যায়। এবং আমার যেটা সবথেকে প্রিয়, নিজে হাতে করে বাড়িতে রান্না করা বাঙালি খাবার। সেই রকমভাবেই আমি আর কৌস্তব মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম। অনেক কিছু রান্না হয়েছে আজকে। ফার্স্টে ভাত, লেবু, লঙ্কা, তারপর 5 রকম ভাজা, ঢেঁড়স ভাজা, এটা আছে ফুলকপি ভাজা, এটা কুমড়ো ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। 5 রকম ভাজা, এটা সব সবজি দিয়ে একটা মিক্স ডাল, ভেজ ডাল, এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা মাটন কালা ভুনা, আমার ভীষণ ফেভারিট মাটন আর চিংড়ি, আর পায়েস যেটা কৌস্তব বানিয়েছে, আর তার সাথে একটা ডেজার্ট। And that's it. This is my birthday lunch. এরপর ছিল আমাদের সন্ধেবেলার কেক কাটিং পর্ব। সম্পূর্ণ বিষয়টা কৌস্তব ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, আর ছোট ছোট অনেক গিফটস, যেগুলো সব কটাই আমার ফেভারিট জিনিস, সেগুলোও আমার জন্য অ্যারেঞ্জ করেছিল। যেমন টেডি, ফ্লাওয়ার, লেজ, চকলেট অ্যান্ড কেক, যেটা স্ট্রবেরি, যেটা আমার সব থেকে প্রিয়। সন্ধেবেলা কেক কাটিং পর্বের পর আমাদের ডিনারের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছিল। রাত্রে ডিনারটা বানিয়েছিল কৌস্তব, আর ডিনারের মেনু ছিল মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। এই যে আমাদের শেফ ফ্রাইড রাইস বানানো চলছে, তো সমস্ত ভেজিস, সব সবজি দিয়ে ফ্রাই করা হয়ে গেছে, এবং তার সাথে চিংড়ি মাছ আর চিকেনটাও মিক্সড করে দেওয়া হয়ে গেছে। ডিম দেওয়া হয়নি, তার কারণ হলো আমার চিংড়ি মাছেও অ্যালার্জি, ডিমেও অ্যালার্জি, তো যে কোনো একটা দেওয়া হয়েছে যাতে, এবং কম পরিমাণে দেওয়া হয়েছে যাতে কোনো প্রবলেম না হয়। আর এরপর রাইসটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ফ্রাইড রাইস রেডি। চাল মিশিয়ে দেওয়া হয়ে গেছে, একদম সুন্দর মিক্সড ফ্রাইড রাইস। যেমনটা তোমরা দেখলে, ফ্রাইড রাইস বানানো রেডি। এরপর কৌস্তব বানিয়েছিল গার্লিক চিকেন। গার্লিক চিকেনটাও সম্পূর্ণ নিজেই বানিয়েছিল, এবং রান্নাটা কৌস্তব মন্দ করে না, ভালোই করে। যেহেতু সকালবেলা ওর অফিস ছিল, তাই জন্য লাঞ্চে আমি যা কিছু খেয়েছি সবই আমি নিজে বানিয়েছিলাম, এবং ডিনারটা ও আমার জন্য স্পেশালি রেডি করে দিয়েছিল। এইভাবে আমরা সারাটা দিন খুব আনন্দ করে কাটিয়েছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।